প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা FM 98.8। ঈদের সপ্তম দিনে আমি আছি শহীদুলদের বাসায়, আর এই মুহূর্তে উপভোগ করছেন তোমার জন্য আয়োজন। আজকে আমি তাদের বাসায় গেস্ট হিসেবে এসেছি, আর এসে কিন্তু একদমই আমি অবাক যে শহীদুলের আমন্ত্রণে কিন্তু আরও বেশ কিছু বন্ধু এসছেন। তো কারা কারা আছেন আমাদের সাথে আমরা শুনবো তার মুখ থেকেই। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাসা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নারায়ণপুর ইউনিয়ন জোহরপুর গ্রাম। আমি মোহাম্মদ মাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়ন। আমি মোহাম্মদ কুরবান আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়ন। আমি মোহাম্মদ মামুনা রশিদ, চাঁপাইনবাবগঞ্জ নারায়ণপুর ইউনিয়ন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়ন বাগপাড়া বাসা। নিশ্চয়ই জেনে নিয়েছেন প্রিয় শ্রোতা আজকে বন্ধুদের পরিচয়। আর প্রথমে জানতে চাই শহীদুল আপনার কাছে যে স্টুডিওতে আমরা প্রতিবার আমন্ত্রণ জানাই, কিন্তু এখন আমি আপনার এলাকায় আপনার বাসায় এসেছি, কেমন অনুভূতি লাগছে? আমরা গতবার অনুষ্ঠান করেছিলাম, গত ঈদে আমরা ভোলাহাট গেছিলাম। এবার আমার আমন্ত্রণ আমাদের বাসায় এসেছেন, খুব ভালো লাগছে। আর আমাদের একটা পদ্মা চর এলাকা, আপনি হয়তো জীবনের প্রথম আসছেন। আমার তো ভালো লাগছে আপনি আসছেন, কিন্তু আপনার কেমন লাগছে? আমারও ভীষণ ভালো লাগছে। তবে তার আগে বলতে ভুলে গেছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। FM রেডিও অনেক দিন হয়তো শুনেছি, কিন্তু ভালোই লাগে, কিন্তু হয়তো সময়ের কারণে সেভাবে শোনা হয় না। ইনশাআল্লাহ শুনবো, আর যার আরও শ্রোতা বন্ধু আছে তাদের অবশ্যই শোনার। তো প্রিয় শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর আমি আপনাদের এলাকায় এসেছি, কেমন লাগছে? রূপক ভাইয়া নামে আমরা শুনেছি অনেকবারই, কিন্তু আমি দেখিনি কখনো। আমি রেডিও মহানন্দা প্রায় 16 সাল থেকে শুনতাম, কন্টিনিউ আমি SMS দিতাম, গান শুনতাম। কিন্তু ভাইয়া অনেক ভালো, কিন্তু আজকে দেখা হলো ভাইয়ার সাথে, অনেক ভালো লাগছে। আর ভাইয়া আমার এলাকাতে আসছে, অনেক ভালো লাগছে। আপনার কেমন অনুভূতি? এই প্রথম পদ্মা পার নারায়ণপুর ইউনিয়নের রেডিও মহানন্দা এসেছে, অনেক ভালো লাগছে। এবং নিজেই যেহেতু সরাসরি এটাকে করছি, এর জন্য আরও ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে জেনে যে আপনারা একসঙ্গে আছেন, আমারও খুব এনজয় করছি আমি। তো যেহেতু কোরবানির মাংস, একটু জানতে চাই যে কোরবানির দিন থেকে শুরু করে এখন অবধি কোথায় কোথায় ঘুরেছেন? আমাদের তো দিয়াড় অঞ্চল সেরকম ঘোরার জায়গা নাই, তবে নদীর ধার, তারপরে নারায়ণপুর ইউনিয়ন থেকে পাঁকা ইউনিয়ন, পদ্মার পাড়ের যেগুলো জায়গা আছে প্রায় সবগুলো আমরা ঘুরছি, কিন্তু ভালোই লাগে। আমাদের নদীর আবহাওয়াটা খুব ভালো লাগে। আর আপনি বর্ডারে, আমাদের পাশে ফের ইন্ডিয়ার বর্ডার আছে, বর্ডারের পাশে আপনি হয়তো নিয়ে যাবো, এরপরে অনুষ্ঠানের পরে আপনি ঘুরবেন, দেখবেন, খুব ভালো এনজয়। আপনার কেমন অনুভূতি? আমার এলাকার নাম নারায়ণপুর ঘোষপাড়া। আমরা পদ্মা ভাঙ্গন এলাকার মানুষ। আমাদের একটা ছোট্ট একটা নদী ছিল, সেই নদীটা বড় আকারে, বড় পরিসরে ধারণ করছে। সেখানে আমাদের বাড়ি ভেঙে হস্তান্তর করা হয়েছে, আমরা বর্ডার এলাকায় চলে গেছি, কালোপুর এলাকায়। তো আমাদের এলাকাটা অনেক সুন্দর ছিল, স্কুল, কলেজ, বাজার সব কিছুই ছিল। আপনি এসেছেন, আপনাকে নিয়ে যাব, দেখবেন। তারপরও সামনে সেই বন্যার সময় আসলে আরও কিছু দেখতে পাবেন, নদী ভাঙ্গন, নদী ভাঙে কীভাবে, সেটা আমরা ছোট্ট থেকেই, আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি নদী ভাঙ্গন। সেটা কেমন আপনি কখনো দেখেননি? আপনি কি কখনো দেখেছেন নদী ভাঙ্গন ভাইয়া? নদী ভাঙ্গন আপনাদের এলাকার মতো দেখিনি, তবে এমনি দেখেছি সামান্য মতো। আমাদের গত 2023 সালেই প্রায় 150 বাড়িঘর সেই নদীর গর্ভে চলে গেছে। এখন সামনে আমাদের আবার ভয়াবহ ধারণ করছে। তবে নিশ্চয় আপনি আমাদের এলাকাটা ঘুরে দেখবেন, আমি দেখাবো। অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনারা তো নদী ভাঙনের কথা শুনছিলাম, এই কোরবানির ঈদে কোথায় কোথায় ঘুরেছেন একটু জানতে চাই। আমরা বিশেষ করে বাজার আছে, নারায়ণপুর বাজার, জোহরপুর বাজার, পাকা নারায়ণপুর বাজার, আমরা এইসবগুলো আড্ডা দিই বেশি, যেহেতু গ্রাম এলাকায় সবাই একসাথে ঈদের সময় আসে, শহরে থাকে সব আসে, আমরা একসাথেই বসবাস করি, আড্ডা দিই। নদীর ধারগুলো আমরা বেশি, আমাদের স্মৃতি সবচাইতে নদীর মধ্যে বেশি। আমরা বিশেষ করে নদী দেখতে যাই, এই তো আর কি ভাইয়া। নদী আমারও ভীষণ ভালো লাগে। আর কোরবানির, যেহেতু ঈদের কথা বলছি, কোরবানির মাংস কেমন খেয়েছেন? হ্যাঁ, মাংস খাই। আমরা যৌথ ফ্যামিলি একসাথে থাকি, সবাই মিলে আনন্দ করি, ভালো লাগে। গ্রামের মানুষ, গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে। আপনার কাছে জানতে চাই, এই ঈদে কোথায় কোথায় ঘুরেছেন? ঈদে আমাদের ঘোরার সেরকম জায়গা নাই। তারপর আমাদের ওখানে একটা আপনার সৌর বিদ্যুৎ আছে, ওখান থেকে
কারেন্ট উৎপাদন হয় ওখানে কেউ কেউ যায় ঘুরতে, দেখতে যায় কি যে আমাদের ইউনিয়নের একটা দুর্গম চরাঞ্চল এরকম একটা সৌর বিদ্যুৎ হয়েছে, এবার দেখতে যায়, বা কেউ বর্ডারের পাশে আপনার ঘুরতে যায়, মোটরসাইকেল নিয়ে ঘোরার জায়গা আছে, এইগুলোই। আচ্ছা, কোরবানির ঈদের কথা বলছিলাম। কোরবানির ঈদে নামাজ পড়েছেন, নামাজ পড়ে এসে কোথায় কোথায় ঘুরেছেন? কুরবানি ঈদ আসলে আনন্দ, গরুর মাংস, খাসির মাংস এবং এগুলো খাওয়ার আমাদের পদ্মা নদী বর্ডার এলাকায় সবচেয়ে সৌন্দর্য ধারণ করে। যে বর্ডারের ধারে আমরা যখন ঘুরতে যাই তখন অনেক আনন্দ লাগে, যে ভারত বাংলাদেশ পাশাপাশি দৃশ্যটা আলাদা লাগে। যখন ভারতের মধ্যে গিয়ে একটু ঘোরার চেষ্টা করি তখন মনে হয় যে আমরা ভারতই আছি। তো আমাদের এলাকাটা অত্যন্ত মাধুর্য এবং অত্যন্ত ভালো লাগে ঘুরতে। কোরবানির ঈদের কথা বলছিলাম, এই ঈদে কোরবানির কেমন মাংস খেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাংস ভালো খেয়েছি, গরু খাসি দুটাই খেয়েছি, যৌথ ফ্যামিলি, তারপরও সবাই মিলে একসাথে বসে মাংস খাওয়ার আনন্দ আলাদা। যেহেতু প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমরা চাই প্রত্যেকে সুতির পোশাক পরুক। আপনি কোন ধরনের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? গরমে বিশেষ করে সুতির কাপড় পরতে পছন্দ করি, তারপরে সাদা পোশাক বেশি ভালো লাগে হয়তো, তারপরে সবগুলাই পরা হয় হয়তো। যদি পছন্দের রঙের কথা বলা হয় তাহলে কোনটা? পছন্দের রঙ হলে নীল আমার বেশি পছন্দ। মামুন, আপনি তাই তো? মামুন, আপনার কাছে জানতে চাইবো পছন্দের রং কি? আমার হোয়াইট। তো একটু জানতে চাই, এত রঙের মধ্যে আপনি হোয়াইটটাকে কেন বেছে নিয়েছেন? আজকে আপনি সাদা পোশাকও পরে আছেন, বুঝতে পারছি, এর বিশেষত্বটা একটু জানতে চাই। না, আমার পছন্দের পোশাক, আমার সাদা পোশাক বেশি পছন্দ লাগে, মানে পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ও মানুষও বলে যে সাদা পোশাক ভালো লাগে, ভদ্র পোশাকটা, এই তো আর কি, আমারও ভালো লাগে অনেক। পছন্দের রঙের কথা বলছিলাম, পছন্দের খাবারের তালিকা একটু জানতে চাই। পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস, পদ্মা নদীর মাছ, তারপরে আলু ভর্তা, আলুর যে কোনো খাবার হলেই হলো, আর ডাউল। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পছন্দের রং জানতে চাই। আমার পছন্দের রং ব্ল্যাক। আর পছন্দের খাবারের তালিকা? আর পছন্দের খাবারের তালিকা ওই গরুর মাংস, ভাত। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাই, পছন্দের রং কি আপনার? আমার পছন্দের রং হচ্ছে নেভি ব্লু। নেভি ব্লু। আর পছন্দের খাবারের তালিকা? আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ, গরুর মাংস, মুরগি, ডাউল, ভাত, সবজি, এগুলো আমাদের বেশ পছন্দ। এবং বিশেষ করে আমাদের কালাই রুটি না বললে হয় না। আমরা তো গ্রামের মানুষ, আর আমাদের সবচাইতে প্রিয় হচ্ছে কালাই রুটি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি, আরও কথা বলবো, তবে আমার মনে হয় যে গানেই ফিরে যাওয়া উচিত। এই মুহূর্তে আমরা একটা গান প্লে করব। কার পছন্দের গান প্লে করব? আমার হচ্ছে গান পছন্দ হচ্ছে অ্যান্ড্রু কিশোর, ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, সে আমার ছোট্ট গালের গান, ওটাই আমার সবচেয়ে বেস্ট গান। শ্রোতা বন্ধুরা, আমরা একটি চমৎকার গান শুনলাম, আর গান শুনে ফিরে এসেছি আর আবারও আপনাদের মাঝে। আপনারা উপভোগ করছেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। আজকে 7ম পর্বতে আমি আছি নারায়ণপুরে, যেখানে একদম পদ্মা নদীর কাছে। আমি পদ্মা নদীর ভাঙনটার যে দৃশ্যটা সেটাও একটু দেখব। আর নদীটা একদম খুবই প্রাণবন্ত। আমি এসেছি শহীদুলের বাসায়, এখানে বেশ কিছু শ্রোতা আছে আমাদের সাথে, আমরা কিন্তু জমি আড্ডা দিচ্ছি তাদের সাথে, কথা বলছিলাম, অনেক কথাই তাদের সঙ্গে এখনও বাকি রয়েছে। একটু জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে ভালো একটু জব করব, তারপরে হয়তো পড়াশোনা তো শেষ হয়ে গেছে, এটাই। একটু জানতে চাই শহীদুলের কাছে, বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি একটা ছোটোখাটো জব করি দারাজের মধ্যে, আপনি হয়তো জানেন, মাঝে মধ্যে আপনার সাথে দেখা হয়, এই সুবাদে আরও বেশি সম্পর্ক বেশি, এই জন্য বেশি আপনি আসছেন, এই তো। আচ্ছা মামুন, আপনার কাছে জানতে চাই, যেহেতু পড়াশোনা করছেন, রানিং স্টুডেন্ট, পড়াশোনা শেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা পড়াশোনা কমপ্লিট করে চাকরির জন্য প্রিপারেশন। হ্যাঁ, বর্তমানে কি পড়াশোনা করছেন? পড়াশোনা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বিবিএস এর ছাত্র আমি, ফাইনাল ইয়ারের। আপনি কি করছেন বর্তমানে? আমিও পড়াশোনা করছি, আমিও হচ্ছে বর্তমানে সামনেতলা কলেজে পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কি হতে চান? আমি হচ্ছে প্রথমত আমাকে যেটা হচ্ছে টানে বিজনেসের দিকেই আমার বেশি, মানে এটা টানে। আমি হচ্ছে সেটাই, মানে বড় হয়ে আমার এটাই স্বপ্ন কি যে আমি একটা বিজনেসম্যান হবো, এই তো আর কি। আরও একজন আছে আমাদের সাথে, আপনি বর্তমানে কি করছেন? আমি আপাতত এখন পড়াশোনা করছি, মাস্টার্স চলছে, তার জবের প্রিপারেশানে আছি, পড়াশোনা করছি, একটা চাকরি বাকরি আল্লাহ ভরসা, কখন হয় না হয়, এই মর্মে এখন এগোচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা মানে কি, মানে কোন জবটা আপনার বেছে নিয়েছেন, বা ছোট থেকে স্বপ্ন যেটা আপনি হতে চান? সরকারি জব যে কোনো একটা হলে হলো, তবে আমার হচ্ছে ফার্স্ট চয়েস হচ্ছে শিক্ষকতা পেশা, এটা আমার সবচাইতে ফেভারিট, খুব ভালো লাগে, এটাই আমার প্রথম প্রায়োরিটি।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। শহীদুল, আপনার কাছে জানতে চাই, রেডিও মহানন্দা কখন শুনেন, মানে কোন সময়টাতে বেশি শোনা হয়? রেডিও মহানা বিশেষ করে 9টার পরে যে ওই যে আপনার লাইভ অনুষ্ঠানগুলো হয়, তারপরে ওই অনুষ্ঠানগুলোই শোনা হয় বেশি। মাঝে মধ্যে শুনি, সবসময় শুনতে পারি না, কিন্তু মাঝে মধ্যে শুনি। বিশেষ করে 1 বছর থেকে শোনা হয়, আগে হয়তো শুনেছি কম, কিন্তু এখন তো শুনি মাঝে। ফেসবুকের লাইভেই শোনা হয় বেশিরভাগ। রূপকের প্রোগ্রাম কি দেখা হয়েছে বা শোনা হয়েছে? হ্যাঁ, রূপক ভাইয়ের প্রোগ্রাম বেশি দেখা হয়, আর রূপক ভাইয়ের সাথেই আছি এখন, আড্ডা দিচ্ছি। আর রূপক ভাই যেহেতু আমাদের বাসায় আসছে, আমাদের এলাকাতে আসছে, আর প্রোগ্রামের মাধ্যমেই পরিচয় প্রথম, এই তো। অনেক ধন্যবাদ। রেডিও মহানন্দা কোন সময়টাতে বেশি শোনেন? আমি হচ্ছে সাধারণত বিকেলবেলার দিকে যখন বাইরে নদীর ধারে বা কলেজ আমাদের আছে স্কুলের দিকে গেলে এমনি বসে থাকার সময় হয়তো, বা কখনো যদি একাই থাকি বন্ধু বান্ধবের সাথে, হয়তো এই তো শোনা হয়, এই তো আর কি। খুব একটা শোনা হয় না, তবে মাঝে মাঝে শোনা হয় আর কি, এই তো। মামুন, আপনার কাছে জানতে চাইবো, আপনি পড়াশোনার পাশাপাশি বা ফাঁকে রেডিও মহানন্দা কোন সময়টাতে বেশি শোনেন? আমি রেডিও মহানন্দা শুনতাম 2015 সালে থেকে শুরু করে আমি 18 অবধি। আমি বিকাল 5টা থেকে শুনতাম। আমাদের গ্রাম ছিল নারায়ণপুর ঘোষপাড়া, সেই নদীর ধার ছিল, আমাদের বাগান ছিল, বাগানের নিচে আমি বসে আমরা সব আড্ডা দিতাম। আমরা একসাথে সব রেডিও মহানন্দা শুনতাম, আমরা SMS করতাম, আমরা পছন্দের গান শুনতাম, এই এত আর কি। আচ্ছা, আগে তো শুধুমাত্র শুনতে পেতেন, এখন শোনার পাশাপাশি ফেসবুকে দেখতে পাচ্ছেন, কেমন লাগছে? ভালোই লাগে আমার রেডিও মহানন্দা। প্রথমত আমি ওখানে আড্ডা দিতাম বেশি, রেডিও মহানন্দাতে আমার প্রথম থেকেই ভালো লাগে। আমি কথা বলতাম, রূপক ভাইয়ের সাথে কথা বলতাম, SMS দিতাম, আমার কথাগুলা, আমার ছন্দগুলা সব পড়ে শোনাতো, আমার অনেক ভালো লাগতো। সেই কাঙ্ক্ষিত রূপক ভাই আজকে আপনার এলাকায়, আপনার সাথে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে যে আমি মানে স্বপ্নে ভাবতে পারি নিজের রূপক ভাই আমার এলাকাতে আসবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। শহীদুল, আপনার কাছে জানতে চাই, রেডিও মহানন্দা শুনে উপকৃত হয়েছেন, বা যারা শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে, তারা কি উপকৃত হবে? ইনশাল্লাহ। আর এই রেডিও মহানন্দার মধ্যে উপকার হয় যে অনেক বন্ধু বান্ধব হয়, একসাথে আর একজনের সাথে যোগাযোগ হয়, তারপরে হলো শুনে অনেক তথ্য পাওয়া যায়, তারপরে আনন্দ পাওয়া যায়। বিভিন্ন হয়তো অনেকগুলা যেরকম খবর হয়তো হয়, যেহেতু আমাদের চাপাই জেলার এটা একটা বিশেষ করে জেলারই খবরগুলো বেশি পাওয়া যায়, এই জন্য উপকার হয় যেভাবে। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি রেডিও মহানন্দা কোন সময়টাতে শোনেন বেশি? আমি সেভাবে আগে হয়তো শুনতাম প্রায় রাত 10টা থেকে 12টা পর্যন্ত শুনতাম। এখন সেভাবে শোনা হয় না সময় স্বল্পতার কারণে। এই সময়টাই শুনতাম, ভালো লাগতো। অনুষ্ঠানগুলো প্রায় ভালো, অনেক সচেতনামূলক আপনারা অনুষ্ঠানগুলো করে থাকেন, সমাজ সচেতনামূলক অনুষ্ঠান করে থাকেন, ভালো লাগে। আমরা তো প্রত্যেকেই গুনগুন করে গান গাই, তাই না? গান তো সবাই পছন্দ করি, তো সেখান থেকে যদি 2টো লাইন গেয়ে শোনাতে বলি তাহলে শহীদুল? গান হলো, আমি তো সেভাবে গান গাইতে পারি না, কিন্তু এখন তো এই মতো মনে আসছে না যে গাইবো। আচ্ছা, শহীদুলকে আমরা সময় দিচ্ছি, মামুনের কাছে ফিরছি আমি। মামুন, আপনার কণ্ঠে আমরা 2টো লাইন গান শুনতে চাই। আমি তো সেরকম গান পারি না, তারপরও চেষ্টা তো করতে হবে। হ্যাঁ। কি ছিলে আমায় বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমায় বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। আমরা একটা হাততালি দিতে পারি। সত্যি মামুন ভাই এত সুন্দর করে গান করতে পারে, তাকে দেখলে কিন্তু বোঝার কোনো অপশন নেই। আমরা খুবই খুশি হয়েছি। পরবর্তীতে আরও একটা কোনো গানের 2টো লাইন শুনতে পারবো, কারণ মানুষ যখন একটু একটু পায় তখন তার মনে আশা আরও একটু বেড়ে যায় যে আরও কিছু পাবে। শ্রোতা বন্ধুরা, চমৎকার আরও একটি গান শুনে ফিরলাম আপনাদের মাঝে। আপনারা উপভোগ করছেন তোমার জন্য আয়োজনের 7ম পর্ব। রূপক আছি আপনাদের সাথে। শহীদুল, বন্ধু মানে কি মনে হয় আপনার কাছে? বন্ধু মানে অনেক কিছু। বন্ধু মানে হলো তো বন্ধুর মাধ্যমেই সব করা যায়। আর বন্ধু হচ্ছে কি বলবো, বন্ধুর মধ্যে সব আছে, হাসি কান্না দুঃখ ভালোবাসা সব। আচ্ছা মামুন, আপনার কাছে জানতে চাইবো, বন্ধু মানে আপনার কাছে কি মনে হয়? বন্ধু মানে আমি বলি যে একের ভিতর সব। বন্ধুকে আমি আমার লাইফে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি, যে আমার যে কোনো সময়ে, ভালোতে হোক খারাপে হোক, যে সময় সব সময় আমি পেয়েছি। আর আশা করি আমার কিছু কিছু বন্ধু আমি যতদিন বাঁচবো ভাবে আমি কাছে পেয়ে থাকবো। আরও একটি প্রশ্ন জানতে চাই, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার বাল্যকালের বন্ধুত্ব আমি স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। বাল্যকালের বন্ধু আমার বেশি ভালোবাসা মনে হয়।
শহীদুল, আপনার কাছে জানতে চাইবো, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা আপনার হৃদয়ে বেশি দাগ কাটে? বিশেষ করে ছোটোবেলার বন্ধু আমার খুব কম ছিল। আমার বেশি ইন্টারের বন্ধু সেগুলো বেশি। আমার অনার্স লেভেলের ওরকম বন্ধু খুব ফেভারিট নাই। এক স্কুল লেভেলে পেয়েছিল, তো বিশেষ করে বেশিরভাগ ইন্টার লেভেলের বন্ধুগুলো আমার বেশি কাটে। আর এগুলোর সাথে বেশি আমার সম্পর্ক ভালো, আর যে কোনো কথাবার্তা তাদের সাথে বেশি শেয়ার করি। বন্ধু সবই আছে, স্কুল লাইফেরও আছে, ইন্টারে আছে, অনার্সের আছে, মাস্টার্সের আছে, কিন্তু বিশেষ করে আমার ইন্টার লেভেলেরটাই বেশি ফেভারিট। আপনার কাছে একটু জানতে চাইবো, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবভিয়াসলি ছোটোবেলার বন্ধুত্ব, যাদের সাথে অনেক স্মৃতি আছে, একসাথে স্কুল গেছি, প্রাইমারি স্কুল গেছি, হাই স্কুল গেছি, একসাথে স্কুল থেকে কত স্মৃতি আছে, স্কুল থেকে একসাথে পালিয়েছি, খেলেছি একসাথে, অবশ্যই ছোটোবেলার বন্ধু। এমন অনেক বন্ধু আছে যারা এখনও হয়তো সময়ের কারণে অনেক জায়গায় অনেকে চলে গেছে, কিন্তু কথাবার্তা হয়, খুব ভালো লাগে আর খুব মিস করি। আপনার কাছে বন্ধু মানে কি মনে হয়? বন্ধু মানে আপনার হচ্ছে যাকে কোনো কথা বলা যায় না, সে কথা হলো বন্ধুকে বলা যায়। যে কোনো হাসি, কান্না, দুঃখ, যে কোনো কথা শেয়ার করা যায়, একমাত্র বন্ধুকে শেয়ার করা যায়। বন্ধুর মাঝে সে সব কথা বলে শান্তি ও সুখ খুঁজে পাওয়া যায়। আমরা বন্ধু নিয়ে কথা বলছিলাম। রেডিও মহানন্দার ঈদের অনুষ্ঠান তোমার জন্য আয়োজনে 7ম পর্বতে আছি। 7ম পর্বতে আপনাদের সাথে আছি আর উপভোগ করছেন এই মুহূর্তে আমি শহীদুলদের বাসায় এসেছি। এটা চাঁপাইনবাবগঞ্জ সদরের মধ্যেই প্রায় 22 কিলোমিটার দূরে, নারায়ণপুর গ্রামে, পদ্মা নদীর একদমই পাশে। আমার ভীষণ ভালো লাগছে জেনে, বা খুব ভালো লাগছে জেনে, যখন আমি অনুষ্ঠানটি শ্যুট করছিলাম সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আর আপনার কাছে জানতে চাই, একটু ঘুরতে কেমন পছন্দ করেন? আমার সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে ঘোরা বা ট্যুর করা, যেটা হচ্ছে আমার হচ্ছে স্বপ্ন হয়েছে আমি গোটা পৃথিবী ঘুরে দেখবো, এই তো আর কি। আমি এটা খুব উপভোগ করি, আমি ঘোরার বিষয়। একটু জানতে চাই, ঈদে কোথায় কোথায় ঘুরেছেন? আমি আমাদের এলাকায় ঘোরা হয়, পাশে আর একটা ইউনিয়ন আছে, সেটা হচ্ছে শিখগঞ্জ থানায় পরে হচ্ছে পাকা ইউনিয়ন। ওদিকে যাওয়া হয়েছে, আর একটা ওদিকে হচ্ছে উজিরপুর ইউনিয়ন আছে, গাইপাড়া নাম, আমাদের মোটরসাইকেল নিয়ে ওদিকেও ঘোরা হয়। এদিকে জোহরপুর যাওয়া হয়, সদুল ভাইয়ের বাড়ির দিকে আসা হয়। এগুলোই বর্ডার এলাকায়, তো নদীর ধার, এগুলোই ভালো লাগে আর কি। স্কুলে আড্ডা দেওয়া হয়, এই তো আর কি। আচ্ছা, এই মুহূর্তে সব থেকে শহীদুল কাকে মিস করছেন? এই মুহূর্তে বন্ধুদের বেশি মিস করছি, যারা হয়তো শহরে যখন ছিলাম তাদের সাথে বেশি করছে, ওরা থাকলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু এখন যেহেতু তারপরেও ভালো লাগছে যে আমার এলাকায় যেহেতু আপনি এসেছেন, এলাকায় অনুষ্ঠান হয়েছে, আরও ভালো লাগছে ওদের। আচ্ছা, আপনার কোন কোন বন্ধুরাকে মিস করছেন এবং তাদের কি কোনো SMS দিতে চান, বলতে চান? হ্যাঁ, যে মামুন, সোহেল, আসাদ, এরাকে মিস করছি। এরা এখন কেমন আছে, তারপরে বাড়ি, এরা হয়তো থাকলে আরও ভালো লাগতো। হয়তো শহরে অনুষ্ঠান হলে ওরা থাকতো, কিন্তু যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সবাই বাসা, এক এক জায়গায় বাসা আছে। আর বিশেষ করে আমার এলাকায় হয়েছে, আমার বাসায় হয়েছে, এই জন্য আরও ভালো লাগছে। মামুন, একটু আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আপনি সব থেকে কাকে বেশি মিস করছেন? আমি ঈদের সময় মূলত সবচেয়ে মিস করি আমার দাদুকে। 2016 সালে 1 মার্চ মৃত্যুবরণ করেছে। আর আমি নামাজ পড়ার পরে, কুরবানির পরে আমি বন্ধুদের আড্ডা দিই। যেমন আমার মামা শহীদুল মামা, এদের দিকে আমি ঘুরতে যাই, মামারা আসে, আমার বড় ভাইয়েরা আসে, সবাই একসাথে আড্ডা দিই, নদীর ধারে আড্ডা দিয়ে ঘুরতে যাই। পাঁকা ইউনিয়ন আছে, ওদিকে আমরা ঘুরতে যাই। এ তো আমার অনেক ভালো লাগে। বিশেষ করে মূলত আমার দাদুকে বেশি মিস করি আমরা। আসলে মৃত্যু এটা চিরন্তন সত্য, দুদিন আগে পরে আপনাকে আমাদের প্রত্যেকেই ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর এই মায়া। আর আপনার কাছে একটু জানতে চাইবো, সব থেকে কাকে বেশি মিস করছেন এই মুহূর্তে? আমি আমার প্রথম মিস করি আমার বাবা মাকে। অনেক দিন আগেই আমার বাবা মা দুজনে আমাদের ছেড়ে চলে গেছেন, এটাই প্রথম মিস করি। তাছাড়া বন্ধু বান্ধব, যখন এই সময়টা যখন আসে ঈদের সময়, তখন যে বন্ধুরা আসে অনেক দূর দূরান্ত থেকে, দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে, গল্প সল্প করব এরকমভাবে। যখন চলে যায় তখন এই সময়টাকে বেশি মিস করি, যখন থাকে না তখন ওই বন্ধুদের বেশি মিস করি। আচ্ছা শহীদুল, আপনার কাছে জানতে চাইবো, রেডিও মহানন্দার কাছে প্রত্যাশা কি? হ্যাঁ, রেডিও মহানন্দার কাছে প্রত্যাশা যে হলো, এখন যেভাবে অনুষ্ঠানগুলো হয়েছে আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবেন, আমাদের অঞ্চলে প্রতি বছর একবার করে আসবেন। আর আমাদের এই এলাকার যে ভাঙন এলাকায় এই তথ্যগুলো হয়তো আপনারা প্রচার করবেন। আমাদের এলাকাটা যদি বাধা হয়, আমাদের এলাকাটা খুবই মায়াপূর্ণ, আমাদের বাড়ি ভাঙলে খুবই কষ্ট লাগে, এক জায়গা তার এক জায়গায় যাই, তো আমরা হয়তো যাই, হয়তো লোকজন বিভিন্ন শীতে যাবে। এখনও আমাদের এলাকাটা আছে, যদি এখন নদীটা বাঁধা হয় তাহলে কিন্তু আমাদের
সব বংশ বলি আত্মীয় স্বজন সব কিছু এক জায়গায় থাকতে পারবো। এটাই প্রত্যাশা থাকবে যে মহানন্দা রেডিও মহানন্দার মাধ্যমে জেনে আমাদের এই এলাকাটা একটু তুলে ধরা হয় যে এই এলাকাটা বাদলে ভালো হতো। যেহেতু আপনি আসছেন সরাসরি, আপনি অনুষ্ঠান করেন, নদী পার হয়ে দেখলেন কীভাবে ভাঙ্গা আছে, যে নদীতে পার হওয়া কী ঝামেলা। হ্যাঁ, তারপরেও আমাদের অনেক আমরা আনন্দ পাই এই দেশে বাস করতে। সব দিক দিয়ে সুখ আমাদের, একটাই খালি যাতায়াত ব্যবস্থা, তারপরে আমরা খুবই আনন্দ ভোগ করি যে আমাদের এলাকাটা খুবই একবারে এটাই আপনার আশা থাকবে যে রেডিও মহানন্দার জন্য আমাদের এলাকাটা তুলে ধরা হয় যে বা বাধা হয়। এর আগে এমপি সাহেব বলেছে যে বাধা দিবে, কিন্তু আপনারা যদি একটু প্রচার করেন তাহলে হয়তো আর একটু মানুষের নলেজ যাবে, এটাই আশা। অনেক ধন্যবাদ। মামুন, আপনার কাছে জানতে চাই রেডিও মহানন্দার কাছে আর কি প্রত্যাশা রয়েছে আপনার? প্রত্যাশা আমার নারায়ণপুর ইউনিয়নটা নদীর ভাঙনে এখন কবলিত, আস্তে আস্তে ভাঙন ধরছে। আমাদের বাড়ি গত 2 মাস হলো ভেঙে গেছে, আমরা চলে গেছি ওখান থেকে। আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন ছিল যেদিন আমি বাড়ি ভেঙে নিয়ে চলে যাই। আমি 3 দিন ঘুমাতে পারিনি, এক জায়গায় ছিলাম, আরেক জায়গায় চলে গেলাম, নতুন পরিবেশ। তো আমি চাচ্ছি যে যদি কোনোভাবেই রেডিও মহানন্দায় রূপক ভাইয়ার মাধ্যমে যদি প্রচার হয় যে আমাদের নারায়ণপুর ইউনিয়নটা বেঁধে দেওয়ার জন্য, যদি কোনোভাবে যদি বেঁধে দিতে পারতো তাহলে আবার আমরা ওভাবেই থেকে যেতাম। নদী ভাঙ্গনটা খুব কষ্টের, হয়তো আপনি দেখছেন এসে যে বাপ চাচারা সব এক জায়গায় ছিল, কে কোথায় চলে গেছে। তো আপনি এটাই তুলে ধরবেন যে আমাদের নারায়ণপুর ইউনিয়নটা যেন বাধার ব্যবস্থা হোক, কোনোভাবেই যদি করা যায়। এটা আমার রেডিও মহানন্দার কাছে প্রত্যাশা। অনেক ধন্যবাদ মামুন আপনাকে। একটু আপনার কাছে জানতে চাই পরিবারে কে কে আছেন? পরিবারে এখন মানে বাবা মা তো নেই, অনেক দিন আগেই মারা গেছে। আমরা হচ্ছে 3 ভাই 1 বোন। বোনে তো আপনার বিয়ে হয়ে এখন নিজ নিজ আপন আপন সব সংসার করছে। ভাইয়েরও এখন আলাদা। আমি আমার ভাইয়ের কাছে থাকি, যাই গেলে যখন আসি, যখন ঈদ করতে কিংবা কোনো ছুটিতে সময় পেলে তখন আসি, ভাইয়ের কাছে থাকি। আপনার মামুন, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার বাবা মা আর আমার ছোট ভাই আছে, আর আমার একটা ছোটো বোন আছে। এখন আপাতত আমরা ওর সাথেই থাকি। ঈদের সময় আমরা বাবা মায়ের সাথে ঈদ করি। আর আমাদের যৌথ ফ্যামিলি ছিল, আমরা 3 চাচু, একটা ঢাকায় থাকে, এখনও ভাবেই আছি। এই তো আমাদের অনেক আনন্দ দেয়। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার আব্বু আম্মু আর আমার ছোট ভাই আছে, এই তো আর কি। শহীদুল, আপনার পরিবারে তো এসে দেখতেই পাচ্ছি, কে কে আছেন? আমাদের বাপ মা ভাই বোন সবাই একসাথেই আছি, দেখতে পাচ্ছেন। অনেক বড় পরিবার আমাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। কথা বন্ধু রূপক আছি আপনাদের সাথে, আর বেশ কিছু শ্রোতা আছে আমাদের সাথে। কারা কারা আছে তাদের নামগুলো আমরা শুনবো আরও একবার। আমি মোহাম্মদ কুরবান আলী, বাসা হচ্ছে 54 সদর থানা, 13 নম্বর নারায়ণপুর ইউনিয়ন। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, নারায়ণপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বাসা হচ্ছে নারায়ণপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ থানা সদরের মধ্যেই। তারপরে শহীদুল আছে এবং আরও একজন ভাই আছে, ওনার নাম কি? মাসিরুল ইসলাম সহ আরও অনেকে আছে। মানে শহীদুলের নামটা একটু তার মুখ থেকে শুনতে চাই। যে এখানে অনুষ্ঠানে কে কে আছে? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, নারায়ণপুর ইউনিয়ন, জহুরপুর বাসা। এতক্ষণ শুরু থেকে এখন অবধি আপনাদের সঙ্গে ছিলাম, বকবক করছিলাম, কথা বলছিলাম। ভালো লাগা মন্দ লাগা একটু জানতে চাই। শুরু থেকে তো অনেক ভালো লাগছে, আর আপনি আসছেন এই জন্য আরও ভালো। আর অনুষ্ঠান হয়েছে, আমার বাসাতে অনুষ্ঠান হয়েছে, এই জন্য আরও খুব ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন তোমার জন্য আয়োজনের 7ম পর্ব। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে, আর আমার সাথে আছে বেশ কিছু বন্ধু। খুব এনজয় করছি আমরা, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনারা তো একসাথেই থাকেন সবাই, তাই না? তো একটু জানতে চাই যে সবার থেকে বেশি দুষ্টামি করে কে? দুষ্টামি তো এখানে কেউ নাই যে দুষ্টামি করছে, সবাই তো ভালো। মামুনের কাছে জানতে চাই, আপনারা তো সব সময় একসাথেই থাকেন সবাই, তাই না? তো এখানে যদি বলা হয় সব থেকে শান্তশিষ্ট এবং ভালো কে? আমরা একসাথেই থাকি। আমরা আমাদের এলাকার লোকজন, আমাদের নারায়ণপুর ইউনিয়নের বা অন্য এলাকার ইউনিয়নের একসাথেই থাকি। সবচেয়ে আমি এক বাক্যে বলবো যে শহীদুল ইসলাম আকাশ, আমার মামা, খুব শান্তশিষ্ট থাকে এবং খুব কম কথা বলে। মানুষের সাথে থাকলে কম কথা বলে। আচ্ছা, একটু জানতে চাই আপনার একটা গুণের কথা বলবেন। আমার মামার, আপনার আমার সবচেয়ে গুণ হচ্ছে আমি মানুষের সাথে মিশতে পারি বেশি। আচ্ছা, এবার জানতে চাই আপনার গুণ যেটা নয়, খারাপ গুণ, মানে খারাপ দিক, এটা দুটো দিক জানতে চাই, দুটা। খারাপ দিক হচ্ছে আমার রাগ। আমি যদি কারোর উপরে রাগ করি, অভিমান করি, আমি কোনোদিন ওর সাথে কথা বলি না, এটা আমার খারাপ দিক।
আর এটাই আমি মূলত বেশি আমার লাইফে সবচেয়ে খারাপ, যে আমি যার সাথে কথা বলি না তার সাথে কোনো দিনের জন্য কথা বলি না। কুরবানের কাছে জানতে চাই আপনার নিজের 2টা গুণের কথা বলবেন। আচ্ছা, নিজের গুণের কথা কি বলবো? মানুষ যদি বলে যে হ্যাঁ ছেলে ভালো তাহলে ভালো, আমি নিজের গুণের কথা কোনটা বলবো? তারপরও আপনার কাছে জানতে চাই আপনার 2টো গুণ, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, আরও যারা শ্রোতারা আছে তারা শুনতে চাই। আমার গুণ হচ্ছে যে আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, এটা আমার সবচেয়ে বড় গুণ। ভালো লাগে মানুষের সাথে মিশতে, ঘুরতে ফিরতে মানুষের সাথে, এটাই ভালো লাগে। এটাই আর যদি আপনাকে বলা হয় আপনার খারাপ গুণ? খারাপ গুণ হচ্ছে রাগ। কেউ যদি আমার হচ্ছে মানে কোনো কথা বলে যেটা সত্য নয়, কিন্তু মানুষের সামনে তো বলে যে খারাপ লাগে, এটাই সবচেয়ে মানে তখন আমার বেশি রাগ হয়, আমার মানুষকে এড়িয়ে চলতে চেষ্টা করি। শহীদুল, আপনার কাছে জানতে চাইবো আপনার 2টো গুণ সম্পর্কে। আমার কি গুণ আছে আমি নিজে জানি না, এখন মানুষ যদি জানে যে ভালো তাহলে যে ভালো। আমার কি গুণ আছে, আমি মানুষের সাথে চলাফেরা করি, এই তো। কিন্তু গুণ আমার তো কী আছে, আমি কারোর তো সেরকম উপকারও করি কি না জানি না, যে আমার কাছে না। মানুষ যদি বলে যে না করে তাহলে হয়তো করে। আমার ব্যক্তিগত কিন্তু আমি জানি বা আমরা জানি আপনি অনেক ভালো শান্তশিষ্ট মানুষের উপকার করেন। এবার আপনার কাছ থেকে আপনার 2টো খারাপ দিকের কথা জানতে চাই। আমার খারাপ বলতে সেরকম নাই, আমার রাগ হয় যদি কেউ যদি কিছু বলে, মানে আমি ওর সাথে আর কথা বলি না, রাগ হয়। যদি আমি যে মিথ্যা কথা বলে যদি বলে যে উমুক ওরকম, তখন আমার রাগ হয় বেশি। আপনার কাছে একটু জানতে চাই, আপনার নাম? জাহিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই আপনার একটা গুণের কথা। আমার গুণের কথা আমি নিজে খুঁজে তো তেমন পাবো নাকি, যে আমার নিজে মানুষে যদি বলে কি যে হ্যাঁ ছেলেটা ভালো বা ছেলেটার ক্যারেক্টার ভালো, এই তো এইগুলোই শুনে ভালো লাগে, এই তো আর কি। আর তেমন গুণের বলতে তেমন আমি হচ্ছে শান্তশিষ্ট, কথা কম বলি, বা মানুষের সাথে আমি তেমন মানে যাদের সাথে মিশে তাদের সাথে অতিরিক্ত যে কারোর বাইরের কেউ আইলো মিশে গেলাম তাড়াতাড়ি, এ বলো না, আমি এগুলাই এরকমই। আমার গুণ বলতে আমার তেমন কিছু নাই। এটা অনেক ধন্যবাদ সবাইকে। আসলে নিজের গুণ কিংবা নিজের দোষ বলাটা সত্যি অনেক কঠিন, তারপরেও আমি চেষ্টা করছিলাম আপনাদের মুখ থেকে বের করার জন্য, শোনার জন্য। আমাদের জীবনে তো অনেক ঘটনা ঘটে, অনেক স্মৃতি থাকে, তো একটু মজার কোনো স্মৃতি কিংবা আবেগী কোনো ঘটনা আছে কি শহীদুল আপনার লাইফে? মজার ঘটনা আছে, বন্ধুদের সাথে হয়তো কখনো মারামারি করেছি, মেরে নিজে ফুটিয়ে দিয়েছি। আমার আর কাকা ফুটিয়ে দিয়ে হলো, এখনও দাগ আছে, এখনও মনে পড়ে। ইট দিলে চালিয়ে আমার ইট লেয়াল আমার একবার কপালে এসে, তখন এখনও আমার দাগ কপালে আছে। তখন ফের আমাকে ইট মারলো, ফের আমার মতন আমাকে উঠতে দেয় না, যে কাজ করলি কেনে, এটা খালি মনে পড়ে, যে আর হাসি লাগে যে ছোটোবেলায় কেমন ছিলাম। মামুন, আপনার কাছে জানতে চাই আপনার লাইফে ঘটে যাওয়া কোনো স্মৃতি, মজার কোনো ঘটনা কিংবা স্মৃতি আছে কি? স্মৃতি বলতে আমার ছোটোবেলায় আমি গুলি খেলতাম, তো আমার ফ্যামিলিতে এটা পছন্দ না, গুলি আর তাস। ছোটোকালের বন্ধু। তাস বলতে আপনার হচ্ছে সিগারেটের খাপ ছিল, খাপগুলা সলাইয়ের খাপ, ছোটোকালে ওইগুলা খেলতাম। তো একদিন আমি প্যান্টের পকেটে খাপ কিন্তু ওই খেলে আসছি, দিয়ে রেখে দিয়েছি। ওই খাপ কিন্তু আমার আম্মা দেখেছে, মানে প্যান খাসতে গিয়া তখন আমার আম্মা তখনকে একটা ওই লাঠি ছিল, লাঠির বাড়ি আমাকে মারছিল এই হাতের উপরে। আমার এখনও মাঝে মধ্যে মনে পড়ে। তখন থেকে আমি গুলি, তাস, যে কোনো ধরনের নেশা জুয়া এগুলোর মধ্যে আমি কখনো থাকি না। এটা আমার বড় স্মৃতি। কুরবান, আপনার কাছে জানতে চাই আপনার লাইফে মজার কোনো ঘটনা কিংবা স্মৃতি আছে কিনা? ছোটোবেলার সব স্মৃতি তো মজার, যা এখন সবসময় মিস করি। তো সবচাইতে মজার স্মৃতি একটা আছে, আমি যখন ক্লাস 4 কিংবা 5-এ পড়ি, তখন আমার বন্ধুরা সব একসাথে, গ্রামের বন্ধু, স্কুলে একসাথে যেতাম, ছোটো বড়ো মিলিয়ে একসাথে খেলাধুলা করতাম। তখন একজনের একটা বল হলো, আমি যখন রাবার বল, ডিউজ বল প্রথম উঠেছিল, একটা বল আমি লুকিয়ে দিয়েছিলাম। ওই বললে অনেক ঝগড়া, তুমুল ঝগড়া, মারামারি, তারপরে তার সাথে আবার এখন খুব ভালো সম্পর্ক। এটাই স্মৃতি, এটাই মানে এরকম ধরনের স্মৃতিগুলাই। জাহিদুল, আপনার কাছে জানতে চাই আপনার লাইফে ঘটে যাওয়া কোনো স্মৃতি কিংবা ঘটনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সবার লাইফে হচ্ছে ছোটোকালের ঘটনা থাকে, তার ভিতরে কিছু স্পেশাল ঘটনা থাকে। আমার লাইফে কিছু আছে, কিন্তু আমি ছোটোবেলা থেকে মানে আমি খেলা পাগল, মানে হচ্ছে বলতে গেলে ধরেন ক্রিকেট খেলা সব থেকে মানে ভালো লাগতো। হচ্ছে মানে একসাথে যখন বড়োগুলা খেলতো তাদের সাথে বল করাতাম, পরে খেলতাম, বড়ো হইলাম। তো হচ্ছে তবে হচ্ছে আমি হচ্ছে খেলা দেখাটাও বেশি, মানে অল্প বয়সে আমি মানে খেলা দেখাটা মানে আমার হেবি ভালো লাগতো আর কি। তো আমার একটা কথা মনে আছে কি, যে যখন 2012 সালে আমার তখনও মানে ছোট অল্প বয়স্ক, তো বাংলাদেশ আর ভারত পায়, যেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচটা জিতে, আমি সেই ম্যাচটা দেখার জন্য মানে তখন হচ্ছে ঠান্ডার সময়, তো আমি বাসায় মানে বাইরে যেতে দিবে না সন্ধ্যার পরে, তখন এটা ছিল, এখন নাই বর্তমানে সিচুয়েশনটা। তো তখন আমি হচ্ছে কি করেছি, আমি একাই থাকি, আমি হচ্ছে ল্যাপটাকে গোল করেছি, গোল করে রেখে দিয়েছি, আমার স্যান্ডেলটাও ওখানে রেখে দিয়েছি বাইরে হচ্ছে দরজায়। দেওয়া হচ্ছে আমি খেলা দেখে চলে গেছি। তখন হচ্ছে
আচ্ছা আব্বু আসছে দেখেছে ঘরে ঘরে দেখেছে কি মনে হচ্ছে হ্যাঁ আছে, তা পরে যখন আমি বাসায় আসি তখন আব্বু জেনে লেছে, যে তখন জানার পরে যে মাইটটা দিয়েছিল মানে এখনও মনে আছে, আমি ও কথাটা বর্ণনা করলে এখনও আমার আব্বু আম্মু হাসে। তো এই তো হয়েছে, এটা হচ্ছে ভালো লাগে এইগুলো। আচ্ছা শহীদুল, এবার এক কথায় উত্তর, কোনো বিশেষ মানুষ লাইফে আছে? বিশেষ লাইফ বলতে হ্যাঁ, বিশেষ মানুষ আছে। মনের মধ্যেই সেটা থাক, মামুনের কাছে জানতে চাইবো, এক কথায় উত্তর দিবেন, কোনো বিশেষ মানুষ আপনার লাইফে? হ্যাঁ, বিশেষ মানুষ আছে। ফুরকান, আপনার কাছে জানতে চাই। না, আমার সেরকম কোনো বিশেষ মানুষ নাই, এখন আপাতত নাই, আর সময়ও নাই বিশেষ মানুষ যে হবে ভাববো, এর কোনো সময়ও নাই এখন। জাহিদুল, আপনার কাছে জানতে চাই, আপনার কোনো বিশেষ মানুষ লাইফে? না, আমার কোনো বিশেষ মানুষ নাই। বিশেষ মানুষ বলতে কিছু বন্ধু আছে যারা হচ্ছে আমার খুবই স্পেশাল, তাদের ছাড়া আমার মনে হয় কি যে মানে আমার চলবে না, এই তো আর কি। আমার এগুলো আছে বন্ধু, বিশেষ বন্ধু আছে, এই তো আর কি। আচ্ছা ফুরকান, একটা প্রশ্ন কুরবান, শহীদুলের মুখ থেকেই প্রশ্নগুলো মানে শোনা, যে আপনি বলছিলেন যে আপনার বিশেষ কোনো মানুষ লাইফে নাই, এখন নাই, তার মানে আগে কি ছিল? হ্যাঁ ছিল, কিন্তু পাস্ট ইজ পাস্ট, ওইটা আপনার পাস্ট হয়ে গেছে, সেগুলো এখন না বলাই ভালো, এটাই। আচ্ছা যাই হোক, তারপরও প্রত্যেকের জন্য শুভকামনা। আর আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের প্রান্তে আছি, সব শেষে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন? শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই বেশি বেশি করে রেডিও মহানন্দা শুনবেন, আর তাদেরকে যেগুলো হলো যদি কোনো পরামর্শ থাকে দিবেন, তারা যেন সেই অনুষ্ঠানগুলো বেশি বেশি করে, আর আর রেডিও মহানন্দা যেন আরও বেশি জনপ্রিয় উঠে। আর যেটা এটা চাঁপাইনবাবগঞ্জেরই এটা একটা প্রতিষ্ঠান, আমরা চাইবো যে এটা আরও উন্নতি লাভ করুক, আরও বড় হোক, আর আস্তে আস্তে বড় পরিসরে হোক, হয়তো আস্তে সারা দেশে ছড়িয়ে যাক, এটাই চাইবো। আর বিশেষ করে আপনি আমাদের নারায়ণপুর এরিটা একটু প্রচার করবেন, পদ্মা নদী ভাঙ্গন এলাকা, এটাই বিশেষ অনুরোধ আমার। অনেক ধন্যবাদ শহীদুল আপনাকে। এবার মামুনের কাছে জানতে চাই, এতক্ষণ শুরু থেকে এখন অবধি আপনাদের সঙ্গে ছিলাম, বা রেডিও মহানন্দার অনুষ্ঠানগুলো ভালো লাগা মন্দ লাগা জানতে চাই, ছোট্ট করে একটু বলবেন। আমাদের অনেক ভালো লাগলো, কিন্তু আমরা শ্রোতাদের উদ্দেশ্যে একটাই বলি যে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, রূপক ভাইয়া শুভাকাঙ্ক্ষী আছে, সবাই রূপক ভাইয়াকে চিনেন। আমরা এই FM রেডিও মহানন্দা, আমরা যে কয়েকজন আড্ডা দিলাম, আমার বন্ধু, কেউ ছোট ভাই, মামা, আড্ডা দিলাম, যদি আমরা কোনো ভুল বলে থাকি বা মনের মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনাদের, তো আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমার। জাহিদুল, জানতে চাই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, ভালো লাগা মন্দ লাগা একটু জানতে চাই। অবশ্যই সবার সাথে একসাথে কথাবার্তা বললাম, ভালো কিছু জানা হলো, কে পছন্দের কিছু রং জানা হলো, গান জানা হলো, এগুলো আসলে ভালো লাগলো, এই তো আর কি। কুরবান, আপনার কাছে জানতে চাই, ভালো লাগা মন্দ লাগা এবং শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই ভালো লাগছে যে আমাদের এলাকায় আপনি এসেছেন, এই মহানন্দা রেডিও মহানন্দা সুবাদে এসেছেন, ভালো লাগছে। নেক্সট টাইম আসবেন এবং বারবার আসবেন, এটাই হলো চাইবো। আর শ্রোতা বন্ধুদের বলবো কি যে আপনারা অবশ্যই রেডিও মহানন্দা শুনবেন, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এরকম একটা আপনার প্রতিষ্ঠান আছে, এখানে ভালো মন্দ আপনার সব কিছু সামাজিক অনুষ্ঠান, গান, পছন্দের গান, মানুষের মনের কথা সব কিছু শেয়ার করা হয় এবং মানুষের বলা হয় এবং শোনা হয়, অবশ্যই আপনারা শুনবেন, এটাই। অনেক ধন্যবাদ প্রত্যেককেই আমাদের সঙ্গে থাকার জন্য, খুব সুন্দরভাবে আপনারা কথা বলেছেন, আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, কিন্তু আমাদের জীবন এবং সময় নির্দিষ্ট একটা ছকে বাঁধা, সময় পেরিয়ে যায়, সময় চলে যায়, আমাদেরকে সেই সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে ছুটে যেতে হয়। আপনার কাছে জানতে চাইবো, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, ভালো লাগা মন্দ লাগা একটু বলবেন। অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। রেডিও মহানন্দা 7ম দিন আমাদের সাথে নারায়ণপুরে এসে প্রোগ্রাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজনের 7ম পর্ব, আর এরই মধ্য দিয়ে শেষ হলো আজকে আমাদের ঈদের অনুষ্ঠান। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আরও একবার ঈদ মোবারক।